শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বেরুল বাজার স্কোয়ার কলেজ মাওরার অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে বিশ্বব্যাপী মহামারী করোনাকালীন এই সময়ে ভালো থাকা, সুস্থ থাকা আজ বড়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে। তারপরও আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। এই প্রত্যয় নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ, এই অনলাইন ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা সহযোগিতা করবে, উপকৃত হবে এই প্রত্যাশা নিয়ে। যাই হোক, আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি। এক্ষেত্রে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু মনে করি, যিনি বাংলার আধুনিক উপন্যাসের জনক, যিনি সাহিত্য সম্রাট খ্যাতি অর্জন করেছিলেন। এক কথায় গদ্য সাহিত্যের ধারায় প্রথম ভারতীয় ডিগ্রিধারী ব্যক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অমর স্বাক্ষর রেখে গেছেন তার লিখিত 34টি গ্রন্থের আশ্রয়ে। অত্যন্ত উৎকৃষ্ট, বিসম্পন্ন মানুষ, রুচিশীল, যুগোপযোগী মানব কল্যাণের সাহিত্য রচনায় নিজেকে ব্যাপৃত করেছেন, যা আমরা এই প্রবন্ধের ভিতরেও কিছুটা পাব। তোমরা খেয়াল করবে, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই শিরোনামটাই তার চিন্তার উৎকৃষ্টতার পরিচয় বহন করে। নিজে সাহিত্য রচনা কিন্তু নিজেই করেননি, উনি অনাগত ভবিষ্যতের আগামী দিনের লেখকদের, সাহিত্যিকদের প্রতি নিবেদন রেখে গেছে, যা বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে বলে ওনার বিশ্বাস ছিল। সেই প্রমাণই আমরা পাই। আজকের এই মূল পাঠ আলোচনায় আমরা দেখব যে লেখক হওয়া একজন মানুষকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করা, ভাষার সরলতা, সামঞ্জস্যতা, অর্থব্যঙ্গতা সৃষ্টিতে তার দক্ষতার সাক্ষ্য রাখা অত্যন্ত জরুরি একটা বিষয়। সেক্ষেত্রে এই প্রবন্ধে সেই কথাগুলোই লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত সংক্ষিপ্ত এবং সরলভাবে উপস্থাপন করেছে।
একজন লেখক সৃষ্টিতে কী কী গুণ থাকা আবশ্যক, কীভাবে একজন উৎকৃষ্ট লেখক হওয়া যায়, বস্তুনিষ্ঠ প্রাঞ্জল বক্তব্য উপস্থাপন করা যায়, তার ইঙ্গিতে এখানে উনি দিয়ে গেছেন। যেমন আমরা দেখব, তোমরা যদি বোর্ডের দিকে খেয়াল করো, যশের জন্য লিখিবেন না, লেখা ভালো হলে যশ আপনি আসিবে। প্রথমে উনি যশের প্রতি আমাদের নব্য লেখক দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। কারণ লেখার ক্ষেত্রে অনেকেই নবাগত লেখক হিসেবে খ্যাতি বা যশের চিন্তা করে থাকেন, সেদিকে উনি দৃষ্টিপাত করেছেন। লেখা ভালো হলে যশ এমনিতে আসে, যশের উদ্দেশ্যে লিখলে না হয় যশ না হয় মান, এই অনুরোধটা উনি প্রথমেই রেখেছেন। পরে লিখেছেন উনি, অনেকেই লিখে টাকা উপার্জনের একটা মনস্তাত্ত্বিক বিক্ষেপের ভিতর থাকেন। সেক্ষেত্রে উনি বলেছেন, টাকা উপার্জন অর্থাৎ লোকানন্দনের জন্য সাহিত্য রচনা করলে তা হয় বিকৃত এবং অনিষ্টকর। কোনো বিশেষ উদ্দেশ্যে লেখনী ধারণ করলে সাহিত্যিক পদবাচ্যতার বিচারে তা টিকে থাকে না এবং সেটা সকল মানুষের জন্য উপকারী হয় না। দেখো প্রিয় শিক্ষার্থী, উনি বলছেন লেখার উদ্দেশ্য কি? মনুষ্য জাতির মঙ্গল সাধন অথবা সৌন্দর্য সৃষ্টি। মনুষ্য জাতির মঙ্গল সাধন এবং সৌন্দর্য সৃষ্টিতে যারা সাহিত্য রচনার ক্ষেত্রে মনোযোগী হয় না, তারা মূলত যাত্রাওয়ালাদের পর্যায়ভুক্ত বলে উনি বলতে চেয়েছেন। এবং মানুষের মঙ্গল চিন্তা করলে বা সাহিত্য সৌন্দর্য সৃষ্টির বাসনা থাকলে তারা মূলত আরো মনোযোগী হবে, সতর্ক হবে, সেটা উনি বলেছেন। অসত্য ও নৈতিকতা বিরোধী, পরনিন্দায় তাড়িত লেখক বাঞ্ছনীয় নয়। উনি অত্যন্ত সুচারুভাবে আঘাত করেছেন। লেখনের ভিতরে আমরা দেখি যে লেখকরা কখনো কখনো এই অসত্য, নৈতিকতা বিরোধী, পরনিন্দার যে দোষ সাহিত্যমান বিচারে তা যে কখনোই প্রতিষ্ঠিত হবে না, এটা ভুলে যান। হয়তো এই সংশয় থেকে উনি এই কথাটা বলতে চেয়েছেন যে এই দোষে দুষ্ট হওয়া যাবে না। নতুন লেখকরা অনেক সময় লেখার পরে তাৎক্ষণিকভাবে তা ছাপাতে উদ্গ্রীব হয়ে ওঠেন, প্রকাশ করতে ব্যাকুল হয়ে পড়ে। সেক্ষেত্রে উনি বলেছেন যে না, সাথে সাথেই তাৎক্ষণিকভাবে কোনো লেখা প্রকাশ বা ছাপানো যাবে না, ঠিক নয়। কারণ তাতে অনেক ভুল ত্রুটি ধরা পড়ে না। ত্রুটিগুলো নিজে বারংবার পড়ে, বন্ধুবান্ধবকে দিয়ে পড়িয়ে, এক্ষেত্রে উনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো 1 বছর বা 2 বছর পরে সেটা ছাপানো বা প্রকাশ করার ভালো দিকটা উল্লেখ করেছেন, সেটাই ভালো হবে।
উনি বলছেন সাময়িক সাহিত্য সত্যচ্যুত হয়ে পড়ে, যা ক্ষণস্থায়ী, কিন্তু পক্ষে যা অবনতি করে। এই শ্রেণীর লেখকদের উন্নতি হয় না, হারিয়ে যায় নিজেই। তারপর কৃতকর্ম কালের গর্ভে বিলীন হয়ে যায়। আরও বলেছেন যে বিষয়ের যার অধিকার নেই সে বিষয় লেখার চেষ্টা করা অনুচিত। অর্থাৎ আমি কোন বিষয়ের উপরে লিখতে চাচ্ছি সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে দখল করে তার উপরে লেখার চেষ্টা করা। তেমনি বিদ্যা জাহির করার প্রবণতাকে তিনি নিন্দনীয় মূল্যে উল্লেখ করেছেন। কারণ বিদ্যা জাহির করা আসলে এই ভদ্রতা বহির্ভূত একটি কাজ, এবং স্বল্প বুদ্ধি অল্পপ্রাণ মানুষরাই বিদ্যা জাহির করতে প্রবৃত্ত হয়। প্রিয় শিক্ষার্থী, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্য করে লেখনী ধারণ করাকে উনি খুব কঠিনভাবে ঘৃণা করেছেন। এই জন্য উনি এই কথাটাকে, এই পর্যায়টাকে মহাপাপ বলে মনে করেছেন, মহাপাপ বলে মনে করেছেন। কারণ সত্য এবং ধর্ম, সাহিত্য যে সত্য স্বরূপ, মানব কল্যাণে যেটা কাজে লাগে এবং মানুষের সৌজত্য প্রবৃত্তি যে ধর্ম, এটা যদি সাহিত্যে তুলে নেওয়া যায়, তার সৌন্দর্যের দিকগুলো যদি পরিস্ফুটন করে তুলে নেওয়া যায়, সেক্ষেত্রে সাহিত্য সদর্মচ্যুত হয়ে পড়ে। সাবধান করেছিল উনি। সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা বিজ্ঞজনরা দেখেছেন, সেক্ষেত্রে অনেক সময় অনুকরণ প্রিয়তার একটা বিষয় দাঁড়িয়ে যায়। উনি এখানে খুব সতর্কভাবে উল্লেখ করেছেন অনুকরণ প্রিয়তা দূষণীয়। আর অনুকরণ কেবল দোষগুলোই অনুসৃত হয়, স্বকীয়তা সৃজনশীলতা হারিয়ে যায় এবং লেখকের স্বকীয়তা এবং সৃজনশীলতা না থাকলে সেই লেখার গুণগত মান ক্ষুণ্ণ হয়। লেখার মধ্যে বস্তু নিশ্চিত একান্ত কাম্য। কেন একান্ত কাম্য? বিষয়বস্তু যদি তাৎপর্যপূর্ণ না হয়, সুদূর প্রসারী না হয়, তাহলে সেই লেখার কোনো দরকার নেই। যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, উনি বলেছেন। কারণ যুক্তি, সত্য এবং গ্রহণযোগ্যতা যদি না তুলে দেয়, সেটা করা যাবে না। লেখকের মধ্যে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হল সরলতা। যিনি সহজ কথায় ভাব প্রকাশ করতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। সহজ কথাটা বলতে পারাটা সহজ নয়। এক্ষেত্রে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটাই মনে করতে পারি, সহজ কথা কইতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। এই জন্য অনেক চর্চা, অনেক অনুশীলন দরকার হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দৃঢ়তার সাথে অলঙ্কার ব্যবহারের এই জটিলতা এবং যথেচ্ছাচার ব্যবহারের দোষ, সেগুলো এড়িয়ে সহজ সরলভাবে মনের ভাব প্রকাশ করার জন্যে নব্য লেখকদের প্রতি আহ্বান করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ভরসা বলেছেন বাংলা সাহিত্যকে। অর্থাৎ খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
মনের ভাব প্রকাশ করতে গেলে মায়ের ভাষায় প্রকাশ করতে হয়, অন্যের ভাষায় প্রকাশ করতে গেলে সৌন্দর্য, মর্যাদা, সাহিত্যিক গুণ, ভাষার যে উৎকর্ষতা বিনষ্ট হয়। ওই জন্য বলছি যে বাংলার ভরসা বাংলা সাহিত্য। এই সাহিত্যেই বাংলার হাসি, আনন্দ, বেদনা যাই বলি না কেন মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ এবং অনন্য মাধ্যম। ভাষাকে সমৃদ্ধ করতে পারলে বাংলা সমৃদ্ধ হবে। যার ভাষা শ্রেষ্ঠ সে জাতি শ্রেষ্ঠ, সে জাতি উন্নত, সে জাতি বেশি বড়, বেশি মর্যাদার এবং সভ্য। এই জন্যেই বাংলার নব্য লেখকদের প্রতি উনি বাংলাকে শ্রদ্ধার সাথে অনুশীলন করে লেখনী ধারণ করতে আহ্বান করেছেন। সেক্ষেত্রে তার এই পরামর্শগুলো নব্য লেখকদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং গ্রহণীয়। তার এই লেখার শ্রেষ্ঠত্বটা এখানেই। প্রিয় শিক্ষার্থী, আমরা বঙ্কিমচন্দ্রের এই পরামর্শগুলো নব্য লেখকদিগের জন্যে, সাধারণের জন্যে, ভাষার উৎকর্ষতার জন্যে অনুকরণীয় এবং অনুসরণীয় বলে মনে করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে, আপনজন প্রতিবেশীকে সচেতন করে তুলবে। এই করোনাকালীন সংকটপূর্ণ সময়ে ভালো থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।